দর্শক, সংবাদের শুরুতেই জানাচ্ছিলাম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের খবরাখবর। এরই মধ্যে শুরু হয়ে গেছে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন। সে সম্পর্কে আরও একটু জানবো বিস্তারিত সহকর্মী আবদুল্লাহ তুহিনের কাছ থেকে, যুক্ত হচ্ছেন নিউ ইয়র্ক থেকে। তুহিন, একটু জানাবেন অধিবেশনের সবশেষ আসলে কি তথ্য আপনার কাছে আছে, এবং সাইডলাইনে আজকে প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের বৈঠকের বিষয়েও একটু জানতে চাই আপনার কাছ থেকে। তবে আপনি অবস্থা আমার পেছনের দৃশ্য দেখে বুঝতে পারছেন যে নিরাপত্তা ব্যবস্থা কতটা টাইট অবস্থা, কঠোর নিরাপত্তা ব্যবস্থার ভিতর দিয়ে আজকে দ্বিতীয় অধিবেশন, অর্থাৎ মূল অধিবেশনের দ্বিতীয় দিন। সেই দ্বিতীয় দিন হচ্ছে আজকে আমাদের বাংলাদেশিদের মূল আকর্ষণ ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে জো বাইডেনের যে বৈঠকটি অনুষ্ঠিত হবে, দ্বিপাক্ষিক বৈঠক, সেই বৈঠক অনুষ্ঠিত হবে 11টা থেকে 11:30টার ভিতরে। 15 মিনিটের সময় দেওয়া হয়েছে। সময়টা আগে বা পরে হতে পারে, তবে আমরা যতটুকু জানতে পেরেছি আরো পরেই হতে পারে। এবং সেই বৈঠকটি নিয়ে গত কয়েকদিন ধরে নানা জল্পনা কল্পনা চলছিল, শেষ পর্যন্ত সেই বৈঠকটি হবে কি না হবে না। তবে আজকে সকালেও তারা নিশ্চিত করেছেন বৈঠকটি একেবারেই নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে এবং নিশ্চিত করা হয়েছে। এবং সেই বৈঠকে বিভিন্ন বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট সহ ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক কিছুটা তিক্ততার সৃষ্টি হয়েছে, সেই বিষয়টির পাশাপাশি আমেরিকার মধ্যে একটি রাষ্ট্রের বাংলাদেশ কিভাবে আরো সহযোগিতাপূর্ণ বা আরো কিভাবে বিদেশ ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারে, বিশেষ করে R&D সেক্টরের জিএসপি সুবিধা কিভাবে আদায় করা যায়, সেই বিষয়টি ওই অল্প সময়ের বৈঠকে অনুষ্ঠিত হবে বলে মনে করা হচ্ছে। এবং বিশেষজ্ঞরা বলছেন যে ভারত নরেন্দ্র মোদী যখন তার সাথে বৈঠক করেছে, সেই বৈঠকে যেহেতু নিজেই তিনি বাংলাদেশের রাজনৈতিক প্রসঙ্গে বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, সেখানে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে, নানা বিষয়ে জো বাইডেনের কাছে তুলে ধরেছে, সেই বিষয়টিরও ব্যাখ্যা দেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যে বর্তমান পরিস্থিতি কোন পর্যায়ে আছে। এসব সবকিছু বিষয় নিয়ে হয়তো সেই বৈঠকটি অনুষ্ঠিত হবে। সেই বৈঠকের পরেই বিস্তারিত আপনাদের জানিয়ে দেব। তবে আমরা এখন আছি সেখানে জাতিসংঘের অধিবেশন, আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস যখন আসবেন ওই সময় হয়তো আমরা ভিতরে যাওয়ার সুযোগ পাবো। অনেক ধন্যবাদ সহকর্মী আবদুল্লাহ তুহিন জানাচ্ছেন যুক্তরাষ্ট্র থেকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের খবরাখবর।